দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম সড়কে। আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষের কি পরিমাণ বিবেক। মানুষের বিবেক আসলে মানে কোথায়? আমাদের দেশের মানুষের সড়কে যেসব মানুষ চলাচল করে, তারা আসলে বিবেক কোথায় রাখে? সব মানুষের কথা বলছি না, কিছু মানুষ দেখেন, আপনার এখানে আমি এই সড়কটায় প্রতিদিনই আপনার বিকালবেলা আমি চেষ্টা করি এখানে যেন উল্টো পথে যানবাহন যেন না আসে, উল্টো পথে যেন কোনো যানবাহন চলাচল না করে এবং কোনো দুর্ঘটনা যেন এখানে না ঘটে, সেটার জন্য আমি উল্টো পথে কোনো যানবাহন চলতে দেই না। কিন্তু দেখেন ভাই, মাত্র 10 মিনিটের ভিডিও আমি আপনাদেরকে দিলাম, এই 10 মিনিটে মিনিমাম আপনার কত হাজার হাজার রিক্সা, সিএনজি, মোটরসাইকেল, এই সাইকেল আপনার এই উল্টো পথে যাতায়াত করতেছে, তা আসলে বলার ভাষা নেই আমার। এই সড়কে যারা যাতায়াত করে তারা অনেকের কথা হচ্ছে যে আমরা প্রতিদিনে দিক দিয়ে যাই, আমাদেরকে কেউ কিছু বলে না। আসলে এখানে সবার হিসাবটা হচ্ছে এরকম যে আসলে কেউ কিছু না বলা পর্যন্ত আসলে এখানে কেউ থামবে না, মানে এই যে উল্টো পথে আসা যানবাহনগুলো মানে থামবে না, তাদেরকে এখানে চলতেই হবে। তো এখানে আসলে সবার বোঝা উচিত, আমাদের সবার জানা উচিত যে উল্টো পথে যানবাহন মানে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এই যে আমরা রিক্সার ক্ষেত্রে যেমন আপনার হচ্ছে আমাদের দেশে ওইরকম ভাবে কোনো আইন আর কি নেই, বা আইনের কোনো আপনার হচ্ছে প্রয়োগ করা হয় না, যেই কারণে আপনার রিক্সা কিন্তু আপনার যেমন আমাদের দেশে দিন দিন প্রচুর পরিমাণে রিক্সার সংখ্যা বাড়তেছে, তেমনি হচ্ছে রিক্সাগুলো আপনার বিশৃঙ্খলা যে করতেছে, সেই বিশৃঙ্খলার পরিমাণটাও কিন্তু দেশে প্রচুর পরিমাণে বাড়তেছে। আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে রিক্সা বন্ধ করে নয়, রিক্সাকে আসলে আপনার হচ্ছে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন সড়কে চলাচল করতে পারে, সেই জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা তাদেরকে করা উচিত। কারণ আমাদের এই যে রিক্সায় যে যানবাহন মানে রিক্সায় যে পরিমাণ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে আমাদের ঢাকা শহরে এবং যে পরিমাণ বিশৃঙ্খলা তারা করে, এটা আসলে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। কারণ একটা হয়তোবা এটা যদি আমরা যদি খুব শীঘ্র যদি এটাকে নিয়ন্ত্রণে না আনা যায়, হয়তো তাহলে আমাদের দেশে যেই অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলাগুলো যেগুলো হচ্ছে, যেগুলো আসলে যে বিশৃঙ্খলাগুলো আমরা চাই না সড়কের ক্ষেত্রে, সেগুলো কিন্তু পরিমাণ আরো দিন দিন বেড়ে যাবে। তা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন যেখান থেকে দেখছেন, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যে সড়কে উল্টো পথে আসা রিক্সা সহ অন্যান্য যত যানবাহন আছে, আপনারা উল্টো পথে আসা কোনো যানবাহনে উঠবেন না। বা উল্টো পথে আপনার যে চালক ভাই রয়েছেন, উনি যদি আপনাকে উল্টো পথে নিয়ে যেতে চায়, তাহলে অবশ্যই অনুরোধ করবেন, আপনি আপনার চালককে অনুরোধ করতে পারেন যে ভাই আমাকে উল্টো পথে নিয়ে যাবেন না। আমি এইটুকু বলতে পারি, আপনার চালককে আপনি উল্টো পথে না যাওয়ার অনুমতি না দিলে আপনার চালক উল্টো পথে আপনাকে নিয়ে যাবে না। যত রাস্তাই হোক সে আপনাকে ঘুরিয়ে সোজা পথেই নিয়ে যাবে। তা আপনাদের কাছে যারা যাত্রী রয়েছেন, সকল যাত্রী ভাইদের কাছে অনুরোধ, আমার তো এই ভিডিওটা অনেক রিক্সা চালক ভাইদের কাছে পৌঁছানো সম্ভব না, তাই আমি চাইলে আপনাদের কাছে অনুরোধ করে আপনাদের মাধ্যমে দেশের সকলের কাছে, যে বিশেষ করে আমাদের এই মিরপুরবাসী, ঢাকাবাসী যারা রয়েছেন, তাদের সকলের কাছে অনুরোধ করে আপনাদের কাছে বলছি যে উল্টো পথে আপনারা যানবাহনগুলো নিয়ে দয়া করে আসবেন না। আমরা যে চেষ্টাটা করতেছি, আমরা দীর্ঘদিন আপনার গত প্রায় 2 মাস যাবত চেষ্টা করতেছি যে আপনার এই উল্টো পথে আসা যানবাহনগুলো আপনাকে বন্ধ করার জন্য। বাট আপনাদের এই যে যাত্রী ভাইয়েরা, তাদের কিন্তু আপনার যে আন্তরিকতাটা বা আমাদের এই চাওয়ার বা এই চেষ্টাটার সাথে একত্রতা প্রকাশ না করায় আমরা কিন্তু এটাতে সফল হতে পারছি না। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত সকল মানুষ আমাদেরকে আমাদের এই চেষ্টাটাকে বা এই কাজটাকে সমর্থন না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একার চেষ্টায় কখনোই আমাদের সড়ক সুশৃঙ্খল হবে না। আমরা যতক্ষণ আমাদের একার চেষ্টায় হয়তো বা আপনার সাময়িক সময়ের জন্য সড়কটা সুশৃঙ্খল হতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য হবে না। তাই আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আমার রইল, আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করবেন। সড়কটা যদি আমাদের নোংরা থাকে, আমাদের সড়কটা যদি বিশৃঙ্খলা থাকে, মানে একবারে আমাদের সড়কের ক্ষেত্রে যদি আমরা যদি কোনো নিয়ম কারণ কিছু যদি না মানি, সেক্ষেত্রে মানুষ আমাদেরকে মনে করে যে আমরা খুব বিশৃঙ্খলা একটা জাতি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যার যার জায়গা থেকে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের এই সড়কের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যেন আমাদের বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি চলতে চান, তাহলে আগে সড়ককে ঠিক করতে হবে, আগে সড়ক সুশৃঙ্খল করতে হবে। সড়কের সুশৃঙ্খল করার জন্য যা যা করার প্রয়োজন সবকিছু করতে হবে। দীর্ঘ এতদিন যাবত দেখেছেন আপনারা কিছুদিন আগে যে স্টুডেন্টরা আপনার দীর্ঘ চেষ্টা করো, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট রাস্তায় ছিল, তারপরেও আপনার তারা হচ্ছে এই সড়কটা সুশৃঙ্খল করতে পারেনি। কি লাভ হলো?
ওইটা সাময়িক সময়ের জন্য যদি কোনো কাজ করা হয়, যেই কাজটার ফল আপনার দীর্ঘদিন পাওয়া যাবে না, তাহলে ওই কাজ করার কোনো মানে হয় না। আমাদের দেশে সড়ক সুশৃঙ্খল না করা পর্যন্ত আমি সড়কে থাকবো। যারা যারা আমার এই মানে চেষ্টাকে সমর্থন করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। যতদিন পর্যন্ত সড়ক সুশৃঙ্খল না হবে, ততদিন পর্যন্ত আমি আর সড়ক থেকে যাচ্ছি না।